আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার শাশুড়ি মা সবজি আনার জন্য চলে যাচ্ছে ভাবিদের বাড়িতে। তো আমাকে বলতেছিল, তো আমিও গেলাম। এখানে কখনো আমার আসা হয় নাই, মা প্রায় সময় এখান থেকে এসে সবজি নিয়ে যায়। তো ভাবি বলতেছে যে একটা শুটকি তরকারি রান্না করেন, মিষ্টি লাউয়ের ডগা কেটে দেয়। তো মা বলতেছে ঠিক আছে, সব কিছু দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তো এখান থেকে মিষ্টি লাউয়ের ডগা নিবে, তারপরে হচ্ছে লাউ, বেগুন নিবে, যা যা আছে তা এখান থেকে নিয়ে যাবে। তো ডালটা ভেঙে গিয়েছে, নতুন করে আবার নাকি দিবে এখানে ডাল। তো ভাবিকে বলতে আসলাম মিষ্টি লাউ দেখে কাটেন, মিষ্টি লাউ হলে খেতে পারবেন। তো ভাবি বলতে আসে এগুলাতে নাকি হবে না। এদিকে দেখেন জান্নাতি মিষ্টি লাউয়ের ডগা নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে নিবে ডোগাগুলো হাতে, তার জন্য দেওয়া হয়েছে। এদিকে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর মরিচ ধরেছে টোকায় টোকায়। শিফামা বলতে সামু দেখো পেঁপে, তো পেঁপেও হয়েছে খুব সুন্দর মাশাল্লাহ। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন কত পরিমাণে বৃষ্টি নেমেছে আজকে, এক সপ্তাহ ধরে এরকম বৃষ্টি লেগে আছে, মানে কোনো রৌদ্রের মুখে দেখা যাচ্ছে না। এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলেন? আমার কাছে তো একদম ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমি রান্না বসাই দিলাম। এদিকে উস্তা দিয়ে শিং মাছ দিয়ে আমার শাশুড়ি মাকে ঝোল রান্না করে দিয়েছি। আমার শাশুড়ি মা এই ঝোলটা খেতে খুবই পছন্দ করে, আমি আবার খেতে পারি না, খুব তিতা লাগে। তো এদিকে রান্না বান্না শেষ করব। আর হচ্ছে আমার শাশুড়ি মা বুট ছাইয়ের ভিতরে কীভাবে ভাজে আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার রান্না শেষ করে। এদিকে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি, বিকালে নাস্তা করব। বুট পেঁয়াজু মাখিয়ে মুড়ি দিয়ে খাবো। আমার শ্বশুর বাবাকে বলেছি বাবা আজকে বিকালে আপনাকে নাস্তা করে দেবো আর কি, সবাই একসাথে খেতে খুবই ভালো লাগে। তো রান্নার সময় আমি সব কিছু করে রাখার চেষ্টা করি, মানে কোনো ঝামেলা হয় না বিকালবেলা। এদিকে এই যে দেখেন আমার শাশুড়ি মার কাছ থেকে আপনারা শিখে নেন, বালু না থাকলে ঘরে ছাই দিয়ে এভাবে বুট ভাজা যায়। তো আমার শাশুড়িমা বলতেছে যখন তোমাদের হাতের কাছে বালু না থাকবে এভাবে ছাই বুদ্ধি করে চেলে তারপর বুট ভেজে নিবা, বা ছাইটা প্রথমত ভালো করে গরম করে তারপর বুটটা দিতে হয়। তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু বৃষ্টির দিন এরকম ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।